হাই এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব তোমাদের ক্লাস 12 সেমিস্টার 3 এই যে এবিটিএ টেস্ট পেপার। এই এবিটিএ টেস্ট পেপারের আমরা জিওগ্রাফি সেট করব একটি, যেটি এসি 189। দেখো আমি বের করে দিচ্ছি। এই যে এখানে লক্ষ্য করো, এই যে এসি আমি দাগ দিয়ে দিচ্ছি। এসি 189 পেজের সম্পূর্ণ সেটটি করব। তাহলে আমরা বের করি এসি 189। 1 মিনিট। এই যে দেখো বেরিয়ে গেছে এসি 189। তাহলে এখান থেকে চালু হলো পরপর সম্পূর্ণ প্রশ্নগুলির উত্তর আমি এই ভিডিওতে করব। তোমরা তোমাদের টেস্ট বই বা টেস্ট পেপার বইটি নিয়ে বসে পড়া, ভিডিওটি সম্পূর্ণ দেখে সব প্রশ্নের উত্তর নিজেদের বইতে দাগিয়ে নাও। আর একটা জরুরি কথা বলি তোমাদের, দেখো তোমরা ক্লাস 12 সেমিস্টার 3তে যেহেতু নিউ সিলেবাস, কীভাবে কোশ্চিন প্যাটার্ন হবে, কেমন কি প্রশ্ন হবে, সেটা সম্পূর্ণ টেস্ট পেপারে যেভাবে প্রশ্ন করে দেওয়া আছে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদের প্রশ্ন হবে। পরীক্ষার সেন্টারে এভাবে প্রশ্ন হবে। তাই টেস্ট পেপারে যে সমস্ত কোশ্চিন দেওয়া আছে সব প্রশ্নগুলি পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও মাস্ট বি মুখস্থ করবে। তাহলে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 12 সেমিস্টার 3 এবিটিএ টেস্ট পেপার, পেজ নাম্বার এসি 189, জিওগ্রাফি সেট করব 189 পেজের। নাম্বার 1, ওয়েগনার উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ হিসাবে উল্লেখ করেছিলেন। এটির উত্তর হবে নাম্বার এ, জোয়ারি শক্তি। নাম্বার 2, বিবৃতি দেওয়া আছে, বিবৃতি 1, 2। এটির উত্তর করবে তোমরা সবাই অপশন এ, শুধুমাত্র বিবৃতি 1 সঠিক, বি শুধুমাত্র বিবৃতি 2 সঠিক। নাম্বার 3, তিনের প্রশ্ন, নিচে যে পদ্ধতি পুঞ্জিত ক্ষয়ের মধ্যে পড়ে না তা হলো। এটি উত্তর হবে অপশন এ, মৃত্তিকা বিসর্পণ। নাম্বার 4, চারের দেখো স্তম্ভ 1 আর স্তম্ভ 2। এখানে আমি দাগ টেনে দিয়েছি কারণ অপশনটি ঠিকঠাকভাবে উত্তর দেওয়া নেই, সেক্ষেত্রে আমি দাগ দিয়ে উত্তর করে দিয়েছি। তোমরা দাগ দিয়ে তোমাদের বইতে উত্তর করে দাও। তাহলে একের হবে 2 নাম্বার, পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমান। নাম্বার 2, মানে 2 বলতে বি, ঝুলন্ত উপত্যকা, এটি করবে 4, প্রধান হিমবাহে উপহিমবাহের মিলন। নাম্বার 3, রসে মোতানে হবে নাম্বার 1, হিমবাহের প্রবাহের দিক ও বিপরীত দিকে বৈষম্যমূলক ক্ষয়। নাম্বার ডি, টিলা ও পুচ্ছ, এটি উত্তর করবে অপশন 3, রোমান হরফে 3, নরম ও শক্ত শিলার পাশাপাশি অবস্থান। আচ্ছা, বললাম না অপশানগুলো ভুল দেওয়া আছে বলে এখান থেকে আমি অপশান দাগ দেইনি। নাম্বার 5, চুনাপাথরের গুহার ছাদ থেকে ঝুলন্ত তীক্ষ্ণ শীর্ণ ভূমিরূপগুলিকে বলে। উত্তর হবে অপশান বি, স্ক্যালাকটাইট। তারপরে নাম্বার 6, নিম্নলিখিত কোনটি বেবানান? উত্তর হবে অপশান ডি, অশ্বক্ষুরাকৃতি হ্রদ। এবার নিম্নলিখিত চিত্রটিকে চিহ্নিত ভূমিরূপটি চিহ্নিত করো। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, সেটি কি? সেটির উত্তর হবে স্ক্যালাগমাইট। নাম্বার 8, 8-এর উত্তর করবে তোমরা সবাই, দেখো 8 এখানে উত্তরটা দেওয়া আছে, সরি এটা 8-এর উত্তর আমি দাগ দিতে ভুলে গেছি, এটি উত্তর করবে সি। নাম্বার হলো 9, শিলা অঞ্চলে দৃষ্টি স্বচ্ছতা কমে প্রধানত এর ড্যাশের কারণে। উত্তর হবে অপশান সি, ধোঁয়াশা। নাম্বার 10, সমুদ্র জলে প্রধানত অধিক থাকে। উত্তর হবে অপশান এ, সোডিয়াম ক্লোরাইড। নাম্বার 11, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে অবস্থান অনুসারে সামুদ্রিক সঞ্চয়ের সঠিক শ্রেণী বিভাগ কোনটি? উত্তর করবে অপশান সি, তটদেশীয় সঞ্চয়। নাম্বার 12, সমুদ্র জলের লবণতা বৃদ্ধির ক্ষেত্রে নিচের বিবৃতিগুলির কারণগুলির মধ্যে কোনটি সঠিক? উত্তর হবে অপশান এ, কম বৃষ্টিপাত ও অধিক বাষ্পীভবন। এবার নাম্বার 13, ওটিইসি এর পুরো নাম কি? ওশিয়ান থার্মাল এনার্জি কনভারশন, মানে হলো কি অপশান ডি। কতর বললাম? 13-র উত্তর হবে অপশান ডি। নাম্বার 14-র উত্তর করবে অপশান সি। নাম্বার 15, নিচের বর্ণনাগুলির মধ্যে কোনটি সঠিক নয়? উত্তর হবে খ, বাস্তুতন্ত্রে বিয়োজকের সংখ্যা সবচেয়ে কম। এবার নাম্বার 16-র উত্তর হবে অপশান এ। নাম্বার 17-র উত্তর করবে 17, এখানেও 17 উত্তর করা হয়নি, এটির উত্তর হবে অপশান বি, নাম্বার 18।
কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা, এটি উত্তর করবে অপশন ডি এডউইন কেনান। তারপরে নাম্বার 19, উন্নয়নশীল দেশের জনসংখ্যা পিরামিডের মধ্যভাগ স্ফীত হওয়ার কারণ, এটির উত্তর হবে অপশন ডি কর্মক্ষয় জনসংখ্যা অধিক। তারপরে নাম্বার হলো 20, জনস্বল্পতা দেখা যায় না, এটির উত্তর হবে অপশন সি জাপানে। নাম্বার 21, নিচে দেওয়া পৌর জনবসতির বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করে সঠিক বিকল্প নির্বাচন করো। 20 উত্তর করবে তোমরা সবাই অপশন সি জাপানে। নাম্বার 21 উত্তর হবে অপশন সি। নাম্বার 22, গণ্ড উপজাতির বসতির প্রকৃতি, উত্তর হবে অপশন বি বিক্ষিপ্ত। নাম্বার 23, ভারতের নগরায়নের সমস্যাগুলি হল, এটির উত্তর হবে অপশন ডি। নাম্বার 24 উত্তর হবে অপশন ডি লন্ডন, পুনে, শিলিগুড়ি, বৃন্দাবন। নাম্বার 25, স্তম্ভ 1 স্তম্ভ 2, 25 উত্তর করবে অপশন এ। নাম্বার 26, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য, উত্তর হবে অপশন সি। নাম্বার এবার 27, শুষ্ক অঞ্চলে জলবিভাজিকা ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল, উত্তর হবে অপশন এ বৃষ্টির জল সংরক্ষণ। কত নম্বর করলাম এটা? 27। এবার নাম্বার 28, ভারতের বৃহত্তম সেচ খাল হল, এটি উত্তর করবে অপশন ডি ইন্দিরা গান্ধী খাল। এবার নাম্বার 29 স্তম্ভ 1 আর স্তম্ভ 2 আগের মতোই আছে, মিলাতে হবে। তো 29 উত্তর করবে তোমরা সবাই অপশন এ। এবার দেখো একটা অনুচ্ছেদ দেওয়া আছে, এই অনুচ্ছেদের উপর ভিত্তি করে প্রশ্ন করা হয়েছে। তাহলে দেখো এই অনুচ্ছেদটির উপর ভিত্তি করে প্রশ্ন হয়েছে, তা দেখা যাক কি প্রশ্ন হয়েছে। তাহলে নাম্বার 30, পৃথিবীতে সবুজ বিপ্লবের সূচনা হওয়ার পিছনে প্রধান কারণ, উত্তর হবে অপশন ডি উচ্চ ফলনশীল বীজের আবিষ্কার। এবার 31 দেখো স্তম্ভ 1 স্তম্ভ 2 এটি দেওয়া আছে, তাহলে 31 উত্তর করবে অপশন বি। নাম্বার 32, ভারতের জাতীয় সড়ক পথগুলি কি পরিচালনা করে, কোন সংস্থা পরিচালনা করে, উত্তর হবে অপশন বি পিডব্লিউডি। তারপর 33, সার্ক সদস্যভুক্ত দেশগুলি নিজেদের বাণিজ্যিক উন্নতির জন্য যে সংস্থা গঠন করেছে সেটি হলো, উত্তর হবে সেফটা SAFTA মানে অপশন এ। এবার নাম্বার 34, কি লেখা আছে, খনিজগুলো দেখে বিকল্পগুলির মধ্যে চিহ্নিত স্থানটি কোন খনিজ উৎপাদনে অগ্রণী লেখো, উত্তর হবে অপশন ডি আকরিক লোহা। তারপর নাম্বার 35, চিহ্নিত স্থানটি শনাক্ত করো ও উৎপন্ন ফসলটি চিহ্নিত করো, উত্তর হবে অপশন বি চা। তাহলে আমরা জিওগ্রাফি 189 পেজের সেটটির সম্পূর্ণ সেটটির উত্তর আমরা করলাম। এর পরের সব সেটের উত্তর আমি করেছি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমাদের মধ্যে যারা দেখোনি দরকার বা প্রয়োজন বোধ মনে করলে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে এইরকম ভিডিও পেতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমি পড়াশোনা সংক্রান্ত তোমাদের টেস্ট পেপার এবং বিজ্ঞান থেকে অঙ্ক যাবতীয় তথ্যে আমি আমার এই চ্যানেলে প্রকাশ করে থাকি। তাহলে আজকে এই অবধি, কথা হচ্ছে এর পরের ভিডিওতে। ধন্যবাদ।